ভারতবর্ষে তখন ইসলাম প্রচার হয়নি। রাজা পৃথ্বীরাজ তখন ভারতবর্ষ শাসন করত। রাজা পৃথ্বীরাজ তার সেনাদের নিয়ে পূজা করার জন্য মন্দিরে যেত। ভারতের মানুষ তখন দেবদেবীদের পূজা করত। তারা সবাই কুফরিতে মেতেছিল। ওই সময় একদিন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তার নিজ ঘরে শুয়েছিলেন। তখন তিনি স্বপ্নে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে খাজা মঈনুদ্দিন, তুমি হিন্দুস্তানে যাও, সেখানে গিয়ে ইসলামের দাওয়াত দাও, ইসলাম ধর্ম প্রচার করো। হিন্দুস্তানের মানুষ কুফরিতে মেতে আছে, তুমি যাও, তাদেরকে আল্লাহর পথে ফিরে আনো। এই স্বপ্ন দেখে খাজা মঈনুদ্দিন জেগে উঠলেন। অতঃপর পরের দিন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই কয়েকজনকে নিয়ে হিন্দুস্তানে যাওয়ার জন্য রওনা করলেন। তারা বেশ কয়েকদিন যাওয়ার পর ভারতের আজমির নামক এক জায়গায় পৌঁছালেন। সেখানে তখন রাজা পৃথ্বীরাজ শাসন করত। তার বিরুদ্ধে কথা বলার মতো কারো সাহস ছিল না। খাজা মঈনুদ্দিন চিশতি একটি জায়গায় এসে বিশ্রাম করার জন্য বসে। তখন নামাজের সময় হয়ে গিয়েছিল। সেই জন্য খাজা মঈনুদ্দিন চিশতি তার সাথীদের বলল, তোমরা পানির খোঁজ করো, কেননা ওযু করতে হবে, কারণ নামাজের সময় হয়ে গিয়েছে। তখন দুইজন সাথী পানি আনার জন্য রওনা করলো। তারা কিছু দূর যাওয়ার পর তারা দেখলো বিশাল বড় একটি সাগর সামনে দেখা যাচ্ছে। সেটি বর্তমানে আনা সাগর নামে পরিচিত। তারা আনা সাগরের সামনে গিয়ে দেখলো রাজার সেনাবাহিনী আনা সাগরের চারদিকে ঘিরে রেখেছে। তাদেরকে দেখা মাত্র সেনারা বলতে লাগলো, আপনারা কারা, আর আপনাদের তো আগে কখনো দেখিনি, আপনারা এখানে কি চান? দুইজন সঙ্গী বলল, আমরা হলাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের মুরিদ, আর আমরা এখানে ওযু করার জন্য পানি নিতে এসেছি। এটা শুনে সেখানে থাকা সব সেনাবাহিনী জোরে জোরে হাসতে লাগলো। আর তারা বলতে লাগলো, আপনারা কি রাজা পৃথ্বীরাজের নাম শোনেননি? তার হুকুম অমান্য করলে কঠিন বড় শাস্তি হবে। আর এই আনা সাগরের পানি অন্য কারো নেওয়া তো দূরের কথা, পানিতে হাত দেওয়া বারণ। এই কথা বলে তাদেরকে তাড়িয়ে দিল। তখন তারা মন খারাপ করে খাজা মঈনুদ্দিনের কাছে ফিরে আসলেন। তখন খাজা মঈনুদ্দিন বললেন, তোমাদের কি হয়েছে? তোমরা কি পানির খোঁজ পাওনি? তখন ওই দুইজন বলল, হুজুর, পানি তো পেয়েছি, কিন্তু আমাদের পানি দেয়নি, আমাদের তাড়িয়ে দিয়েছে, আর বলেছে রাজা পৃথ্বীরাজ এই পানি নেওয়ার জন্য কাউকে অনুমতি দেয় না, তার হুকুম অমান্য করলে কঠিন বড় শাস্তি হবে। তখন খাজা মঈনুদ্দিন আল্লাহর কাছে দোয়া করার পর তাদেরকে বললেন, তোমরা আনা সাগরের সামনে গিয়ে বলবে, খাজা মঈনুদ্দিন আমাকে বাঁচিয়েছে। তখন দুইজন সঙ্গী আবারও ওযুর পানি আনার জন্য রওনা হলেন। তারা তখন আনা সাগরের সামনে গিয়ে হাজির হলো। তখন সেনাবাহিনীরা তাদেরকে বলল, কি ব্যাপার, তোমরা আবার এসেছো কেন? তখন তারা বলল, ওযুর পানি নিতে এসেছি। তখন সেনাবাহিনী বলল, বলেছি তো পানি দেওয়া যাবে না। রাজা পৃথ্বীরাজ শুনলে এতক্ষণ হয়তো তোমাদের জীবন চলে যেত, আমরা কোনো মতেই পানি দেব না। তখন তারা বলল, আমরা তোমাদের কাছ থেকে পানি চাইবো না, আমরা এই আনা সাগরের কাছ থেকে পানি চাইবো। এই কথা শুনে সেখানে থাকা সকল সেনাবাহিনী জোরে জোরে হাসতে লাগলো। ঠিক ওই সময় তারা আল্লাহর কাছে দোয়া করার পর হাতে থাকা লচিতে এগিয়ে দিয়ে বলল, হে আনা সাগর, আমরা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের মুরিদ, খাজা মঈনুদ্দিন চিশতি আমাদেরকে বাঁচিয়েছে, আল্লাহর হুকুমে এই লোটার মধ্যে চলে এসো। এই কথা বলার সাথে সাথে এক নিমিষেই বিশাল আনা সাগরের পানি লোটার মধ্যে চলে এলো। চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেখানে থাকা সব সেনাবাহিনী অবাক হয়ে গেলেন। আর কিছু কিছু সেনাবাহিনী দেরি না করে তারা কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আর কিছুজন ছিল তাদের মনে হয়েছিল এটা কোনো জাদুর প্রভাব। তাই তারা রাজা পৃথ্বীরাজকে খবর দেওয়ার জন্য রাজদরবারে চলে যায়। তখন রাজা পৃথ্বীরাজ তাদেরকে দেখে বলল, কি ব্যাপার, তোমাদের চোখে মুখে এত ভয়ের দৃশ্য দেখা যাচ্ছে কেন? তখন তারা বলল, রাজামশাই, সব শেষ হয়ে গিয়েছে। রাজা পৃথ্বীরাজ বলল, কি হয়েছে? তখন তারা বলল, রাজামশাই, কোথা থেকে এক বিশাল বড় জাদুকর এখানে এসেছে। দেখলে তাদের ফকির মনে হবে, কিন্তু তারা তাদের জাদুর প্রভাবে আনা সাগরের সব পানি একটি লোটার মধ্যে নিয়ে নিয়েছে। এই কথা শুনে রাজা পৃথ্বীরাজের মাথায় যেন আকাই ভেঙে পড়ল। জীবনে সে অনেক জাদুকর দেখেছে, কিন্তু এমন জাদুর প্রভাব সে কখনো দেখেনি। তাই নিজের চোখে দেখার জন্য সব সেনাবাহিনীদের নিয়ে আনা সাগরে যাওয়ার জন্য রওনা হলেন। আনা সাগরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন আনা সাগরের মধ্যে এক বিন্দু পরিমাণও পানি নেই। এদিকে সমস্ত আজমিরের লোক দলে দলে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে দেখার জন্য সেখানে যেতে লাগলো। খাজা মঈনুদ্দিন এবং তার সঙ্গীরা নামাজ শেষ করে বসেছিল। হঠাৎ তখন রাজা পৃথ্বীরাজ সেখানে এসে হাজির হলেন এবং দেখলেন ইতিমধ্যে অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এতে দেখে রাজা মনে মনে খুবই রাগান্বিত হলেন। এবং রাজা পৃথ্বীরাজ ছিল খুবই চতুর এবং খুবই চালাক। রাজা পৃথ্বীরাজ বলেন, আপনি কে আর কোথা থেকে এসেছেন? তখন তিনি বললেন, আমার নাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, আল্লাহর হুকুমে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আমি এখানে এসেছি। রাজা পৃথ্বীরাজ বললেন, আপনি আপনার জাদুর প্রভাবে এই পানি কেমনে শুকিয়ে দিয়েছেন? তখন খাজা মঈনুদ্দিন বলল, আমি কোনো জাদুকর নই, আমি হলাম আল্লাহর বান্দা। আল্লাহর হুকুম পালন করার জন্য পানি আনতে গিয়েছিলাম, কিন্তু পানি না দেওয়ার কারণে এই পানি আল্লাহ তাআলা শুকিয়ে দিয়েছে। এই কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক অবাক হয়ে গেল। খাজা মঈনুদ্দিন চিশতির দিকে সবাই তাকিয়ে রইল। রাজা পৃথ্বীরাজ ছিল খুবই চালাক এবং প্রতারক। সে বুঝতে পেরেছে এ কোনো সাধারণ মানুষ নয়,
তাই সে কান্নার অভিনয় করে নত হয়ে বলল, ঠিক আছে, আমাদের সকলের কষ্ট হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু ছোট বাচ্চা এবং নিরপরাধ সাধারণ মানুষের কথা চিন্তা করে এই পানি আবার আগের জায়গায় ফিরিয়ে দিন। দয়া করে আমার এই অনুরোধটুকু রাখো। এই কথা শুনে খাজা মঈনুদ্দিন চিশতি দুজনকে ওই লোটা নিয়ে আনা সাগরের দিকে যাওয়ার নির্দেশ দিল। তখন তারা দুইজন ওই লোটাটা নিয়ে আনা সাগরের কাছে গেলেন এবং ওই লোটাটা আনা সাগরে রাখার সাথে সাথে আনা সাগরের পানি আবার আগের মতো পূর্ণ হয়ে গেল। এসব ঘটনা সবাই দূর থেকে দেখছিল। তখন সেখানে থাকা সব লোক বলছিল, আপনি কোন দেবতার পূজা করেন? খাজা মঈনুদ্দিন চিশতি বলল, আমি আমার এক আল্লাহর ইবাদত করি। সেখানে থাকা লোকগুলো বলল, আমরাও আজ থেকে আপনার মতো এক আল্লাহর ইবাদত করতে চাই। সেখানে থাকা সকল লোক একে একে ইসলাম ধর্ম গ্রহণ করতে লাগলো।